বন্ধুরা তোমরা কে কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মেনু তোমার ডিম সিদ্ধ করা হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে পটল দিয়ে আজকে ডিমের তরকারি করব, দেখি কেমন লাগে। এটা হচ্ছে নিজের ইচ্ছে মতনই ভাবে রান্না করব। আমার আজকে কি মন জেগে গেছে যে আমি এভাবেই আজকে খাবো তরকারি করে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম ছাড়িয়েও নিয়েছি চোখা। তো এদিকে আমার কী যেন বলছে, পটলটাও ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি। এদিকে আলু কাটাও হয়ে গেছে, আলুটাও কেটে রেখে দিয়েছি। এটা হচ্ছে আজকে ডিম দিয়ে পটলের তরকারি, ডিম পটল আলু দিয়ে তরকারি। দেখি কেমন রেসিপিটা আজকে ভালো হয়। এভাবেই রান্না করব। সবসময় একঘেয়েমি এই রান্না খেতে একদমই ভালো লাগে না। তাই আজকে আমি নিজের মতন ইচ্ছে মতনই আমি আজকে রান্নাটা বের করলাম যে আমি আজকে এইভাবেই রান্না খাবো। দেখি যাক কেমন রান্নাটা হয়। দেখি বন্ধু, তোমাদেরকেও দেখাবো, তোমরাও আশা করি দেখবে, তোমরাও দেখতে থাকো। এদিকটা এই চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ বেলা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই আমার তেতে গেছে, এখন ডিমগুলো ছেড়ে দেবো। হলুদ দেবো, লবণ দেবো। ডিমের কুসুমটা বেরিয়ে গেল। আসলে কি, ডিমের কুসুম বাকলটা ছুটিয়ে গিয়ে বাকল বেরিয়ে গেছে, তাই কুসুমটা ভাজতে ভাজতে বেরিয়ে গেছে। যাক, কী হয়েছে, কেউ তো খাবে না, আমরাই নিজে খাবো। এদিকে আমার প্রায় ডিম ভাজাটা হয়ে আসলো। আর এদিকটায় আমি মশলা করে নেব। 4টা কাঁচা লঙ্কা দেবো, আর একটু সামান্য জিরে দেবো, কারণ আমার জিরের গুঁড়া প্যাকেট নেওয়া আছে, আর লঙ্কার গুঁড়ার প্যাকেটও নেওয়া আছে। তার জন্য আমি 4টা লঙ্কা দেবো, আর একটুখানি সামান্য আদা দেবো, একটু রসুন দেবো। ব্যাস, একটুখানি মশলা বেটে নেব, দিয়ে ঘরোয়া রান্না। এটা হচ্ছে আমাদের ঘরোয়া রান্না, ডিম দিয়ে পটল আলু দিয়ে তরকারি, ঘরোয়া রান্না। এই ঘরোয়া রান্নাটা আমি মাথায় বুদ্ধি খাটাই আমি রান্নাটা করলাম আজকে। একটুখানি মশলা করতে কোনো হাতের মুঠোই নেই। কি বন্ধুরা, ঠিক বললাম? একটুখানি মশলা করতে হাতের মুঠোই কিছুই না, সামান্য একটুখানি। সবাই তো প্রবলেম, এখন যা অসুখ বিসুখ যাচ্ছে, একটুখানি করে মশলা করে রান্না করছি। তেল মশলা খুবই কম করে রান্না করি আমি। এখন মানুষের খাওয়া দাওয়া আগে খুব সহ্য ছিল, এখন তো খাওয়া দাওয়া সেরকম সহ্য হয় না মানুষের, যে হোক ছোটো বড় সবারই এখন সহ্যই হয় না। এটা গ্যাস, অম্মেল, পেটের ব্যথা, এখন এইসব জিনিস খেয়ে এখন যে কেন হয়ে যাচ্ছে মানুষের অসুখ বিসুখ খুবই হচ্ছে, খুবই। আগের নিয়মগুলো খুব সুন্দরভাবেই ছিল, এখন যা খাচ্ছে তা সহ্য হয় না। তাই আমি একটুখানি সব মশলা করে নেব, আর একটু তেল দিয়ে রান্না করব। আমি অত হাইজাবির মতন অত তেল মশলা দিয়ে আমি রান্না করি না। তেল মশলা দিলেই কি রান্না হয়ে যায়? তেল মশলা দিলে কি টেস্ট হয়? সেটা না, সেটা রান্নার দেখে একটু কালচার থাকে। এই যে আমি তেল দিয়ে দিলাম, আজকে আমার রান্নাটা খুব ভালো, তেল ভাসলো, সেটা না। তেল দিলেই রান্না হয় না। তেল দিলেই কি টেস্ট হয়? এটাও হয় না। রান্নার দিকে একটা কালচার থাকে। তাই আমি একটু সামান্য করে তেল দিয়ে রান্না, এটা ভেজে নিলাম ডিমটা। সেভাবে আমিও করবো। এটা পটল আলু দিয়ে ডিমের তরকারিটাও করবো, তোমাদেরকে দেখাবো অবশ্য কীভাবে আমার কালার হয়। যেটা সত্যি সেটা বলে দিলাম, আমি তেল মশলা খুবই কম খাই। আমি অত তেল মশলা দিয়ে আমি রান্না করি না। হয়ে গেল। এখন একটু তেল দেব, আর
পটলটা ছেড়ে দেবো, হালকা মতন পটলটা ভাজবো। পটল দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু হালকাভাবে নেড়ে নেব। ওই একটুখানি আদা, তারপরে বেশি রসুন কোয়া দিইনি, এই যে একটুখানি দিলাম, বেশ তাতেই হয়ে যাবে। এই যে পেঁয়াজ ফোড়ন দিলাম, আর এদিকে তেজপাতা ফোড়ন দিয়ে একটু বেশ ভালো করে একটু নাড়লাম করে ভেজে নেব, তারপরে মশলাটা দেব। আর এইদিকে এই যে পটল ভাজাটা একটু লেগে গেল, কিছু করার নেই, যাক আমরাই তো খাবো, আর কেউ তো খাবে না। আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, যাক হালকা হালকাভাবে একটু লাল লাল হয়ে আসলো। এবার আমি মশলাটা বাটিতে রাখা দিয়ে দেব। একটা হাতে ক্যামেরা, একটা হাতে মশলা, এটা হয় কি কখনো? হলুদ আর লবণ সামান্যভাবে লবণটা দিলাম, কারণ এটাতে একটু তরকারি করবো, বেশি একটু রসা, সেইভাবেই পরিমাণ মতন একটু লবণ দিলাম। একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিই। একটু কাঁচা রসুন দিয়েছি তো, একটু না গন্ধটা গেলে একটু গন্ধ গন্ধ ভাব থাকে, একটু ভালো করে কষে নিই। রসুনের গন্ধ তো, একটু ভালো করে না কষলে গন্ধটা যায় না। আর এদিকে আমার ভাত তো হয়ে গেছে। একটু সামান্য লঙ্কার গুঁড়া দিলাম, আর একটু জিরের গুঁড়ো দেবো। এই যে গরম মশলাটা আছে, এই গরম মশলাটা আমি একটু সামান্য দিয়ে দেবো। আমি আলুগুলো দিয়ে দিলাম, এখন করে দেবো। আর এই যে পটল ভাজাগুলো যে একটু হালকা করে ভেজে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার মশলা কষা হয়ে গেছে, আলুগুলো পটলগুলো বেশ লাল লাল হয়ে এসছে। এখন আমি একটু সামান্য একটু জল দেবো। একটু আলুটা সেদ্ধ করে নেবো, আর একটু পটলটা হালকা সেদ্ধ হবে, একটু রসা রসার মতন রাখবো, একটু ফুটুক। এদিকে আমার এদিকে হয়ে আসলো, এবার আমি ডিমটা দিয়ে দিব। আর একটু
সামান্য একটু 2 মিনিট 3 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো তোমাদেরকে একটু সামান্য করে ফুটুক,